ডাকসুর বিপি সাদেক কায়েমের মেয়র হওয়া কতদূর, হাল হাকিকত কি, প্রার্থীদের অবস্থানই বা কি, কতটুকুই বা তার প্রার্থীতা নিশ্চিত হয়েছে বলে আপনারা মনে করেন, বা সে কতটা শক্তিশালী। তার আসলে ঢাকায় মেয়র হিসেবে তার প্রধান প্রতিদ্বন্দ্বীকে ইশরাক, আব্দুল সালাম এবং আসিফ মাহমুদ, এই সম্ভাব্য তিন প্রার্থীর বিরুদ্ধে সাদেক কায়েমকে লড়তে হবে মারাত্মকভাবে। এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। ডাকসুর বিপি সাদেক কায়েম ইতিমধ্যে হেভিওয়েট প্রার্থী হিসাবে নিজেকে জাহির করতে পেরেছেন। অনেকের কাছে এই ধরনের রাজনৈতিক ইফেক্ট তৈরি করেছে তার কথা, তার ভারত্ব, বয়সের তুলনায় তার ওয়েট, দৃষ্টিভঙ্গি, তার দূরদৃষ্টি সব কিছুই মানুষের কাছে এক ধরনের আশা তৈরি করেছে, ইফেক্ট তৈরি করেছে, যেটা বৃদ্ধ প্রার্থী আব্দুল সালাম, তরুণ ইশরাক এবং বিপ্লবী আসিফ মাহমুদের বিরুদ্ধে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাবে। তবে যে যাই করুক না কেন, বলুক না কেন, সাদেক কায়েম তো জামায়াতের প্রার্থী। সব শেষে জামায়াতের গ্রহণযোগ্যতা বিশেষ করে তরুণদের কাছে এখন ব্যাপক। এই জিনিসটি আপনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না, যে এড়িয়ে যাবার কোনো সুযোগও নেই। বিপি সাদেক কায়েমের সাথে অন্যদের পার্থক্যটা খুব সহজ। সাদেকের বিরুদ্ধে একটি টাকারও দুর্নীতির কোনো অভিযোগ নেই। তার কথা স্বচ্ছতা, সরলতা তার প্রধান সম্পদে পরিণত হয়েছে। মানুষের কাছে প্রিয় গুণে পরিণত হয়েছে সাদেক কায়েমের সরলতা। অন্যদিকে 69 কোরামের নেতা ডেলি একবার দুর্নীতির অভিযোগে এসে ব্যাখ্যা দিতে হয়, তারপর বসন্তের পরেও মিছিল করে 50-60 জন নিয়ে। শিবিরের সেই 1995 সালে যেমন রাস্তায় বের হলে 1-1.5 কিলোমিটার ক্রাউড মিছিল করা সম্ভব, ঠিক এভাবে হাজার হাজার লোকের স্লোগানে প্রকম্পিত করে দেওয়াও শিবিরের দ্বারা সম্ভব। শিবির এই ক্ষেত্রে 1980 সালে যেমন ছিল এখনও তেমন। তবে পার্থক্য কি জানেন? তরুণদের মাঝে শিবিরের বা জামায়াতের গ্রহণযোগ্যতা ব্যাপক আকারে বেড়েছে। বর্তমান রাজনীতিতে ক্লিন ইমেজটা সবচেয়ে বড় ক্যাপিটাল যেটা সাদেক কায়েমের রয়েছে। আর এই জায়গাতে বিপি সাদেক কায়েম হয়ে উঠতে পারেন মেয়র সাদেক কায়েম। 10-15 হাজার তো থাকবেই, সেটা নর্মালি। সো বিপি সাদেকের লেভেলে আসতে হবে, ফুল স্টপ। আর যোগ্যতা, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বিপি সাদেক কায়েমের ইতিমধ্যে হেভিওয়েট প্রার্থী হিসাবে নিজেকে জানান দিতে পেরেছেন। অন্যরা এখনও আলাপ আলোচনার পর্যায়ে রয়ে গিয়েছেন। এটা কিন্তু আপনি ফেলে দেওয়ার কোনোভাবেই বিষয় না। যে কারণে আপনার ঢাকার বিপি, ডাকসুর বিপি সাদেক কায়েম আর আসিফ মাহমুদের মধ্যে পরিকল্পনার একটা ডিফারেন্স আছে। তা গতকাল গত কয়েকদিনে ডাকসুর বিপি সেটা পরিষ্কার করতে পেরেছেন। এমনিতেই তো আর শিবিরের সাদেক কায়েম, ডাকসুর সাদেক কায়েম সবচেয়ে বেশি ওয়েলফেয়ার পলিটিক্সের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। এমনকি ওয়েলফেয়ার পলিটিক্স করার বিষয়টি শুধুমাত্র তার আপনার একটি এখন গুণ না, এটা অভিযোগে পরিণত হয়েছে। ডাকসুর আরেক প্রার্থী আব্দুল কাদের, কবি আবিন্দুল ইসলাম খান, তা সাদেকের বিরুদ্ধে অভিযোগ হইলেও সে ওয়েলফেয়ার পলিটিক্স বেশি করে, এই কারণে সে ভোট পাচ্ছে। তাহলে বুঝতে পারেন তার অবস্থান। এনসিপি আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের সে যদি মেয়র হয় তাহলে ময়লার বিল দিতে হবে না, এটা তার ইশতেহার। আর শিবিরের সাদেক কায়েম তার প্রথম ইশতেহারে দিয়েছে চীনের হোয়াংহো নদীর সাথে মিল রেখে অর্থনৈতিক কেন্দ্রকে, ঢাকাকে গড়ে তুলবে, বুড়িগঙ্গার সাথে ঢাকাকে সমন্বয় করে। হোয়াংহো নদীতে সাংহাই নদীর তীরে অবস্থিত। পৃথিবীর সকল বিখ্যাত সিটিগুলো বা মেগা শহরগুলো এক একটি নদীর তীরে অবস্থিত। যেমন
সাংহাই হোয়াংহো নদীর তীরে অবস্থিত। ফ্রান্সের প্যারিস নগরী আপনার শিন নদীর তীরে অবস্থিত। ইস্তানবুল, তুরস্কের বড় শহর ইস্তানবুল আপনার আনাতোলিয়া নদীর তীরে অবস্থিত। ঠিক একইভাবে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। গ্রামীণ শহর লক্ষ্মীপুর কোন নদীর তীরে অবস্থিত জানেন? রহমতখালী নদীর তীরে অবস্থিত। ঢাকা শহরে যারা থাকে ময়লার বিল দেওয়ার জন্য তাদের কোনো ধরনের সমস্যা ফিল করতে হয় না। মাসিক সর্বোচ্চ 100 টাকা বিল আসে, এটা যে কেউ দিতে সক্ষম। তো এটা সময়োপযোগী কোনো ফিলোসফিও না, ওয়েলফেয়ার পলিটিক্সের অংশ হইতে পারে। তবে সাদেক কায়েম যেখানে নদীর সমন্বয় পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছেন, তাহলে ময়লার বিল এখানে গৌণ হয়ে যায়, এটার একটা পার্ট হয়ে যায়। তবে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম, তাকে অনেক ইঞ্জিনিয়ারে বললেও আসলে তিনি পরিকল্পনাবিদ, নগরায়নবিদ। নগরকে কিভাবে আধুনিকায়ন করা যায় তিনি তা বুয়েট থেকে ডিগ্রি নিয়েছেন। ঢাকাকে আধুনিক শহরে রূপান্তর করার জন্য তাকে নিয়ে জামায়াতের বেশ পরিকল্পনা আছে। নিবৃত্তে কাজ করে যাচ্ছেন এই সিরাজুল ইসলাম। শিবিরের একরকম দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন এই সিরাজুল ইসলাম। শিবিরকে জনপ্রিয় করার ক্ষেত্রে সিরাজুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, তিন ইসলাম বেশ ভূমিকা রেখেছেন, এখন নুরুল ইসলাম। যাই হোক, শিবিরের সাদেক কায়েম তার প্রথম ইশতেহার দিয়েছে ঢাকাকে সাংহাইয়ের মতো আধুনিক নগর করবে। তো সাংহাই যেমন হুয়াংহো নদীকে তার সৌন্দর্য, আরাম এবং গ্রহণযোগ্যতার জন্য ব্যবহার করেছেন, সাদেক কায়েম বুড়িগঙ্গাকে ঢাকার আরাম, সৌন্দর্য এবং এর জন্য ব্যবহার করবেন। সর্বোপরি জনগণের কল্যাণকামী এবং তার সময় উপযোগী স্টেপে সহজেই বোধ করা সম্ভব, যেভাবে তিনি মানুষের জন্য একটি আরামপ্রিয়, গ্রহণযোগ্য এবং সর্বোপরি অ্যাকসেপ্টেড একটি মেগাসিটি গ্রহণে তৈরি করার ক্ষেত্রে, সবার জন্য বসবাসযোগ্য তৈরি করার ক্ষেত্রে সাদেক কায়েম একটি ভূমিকা রাখতে পারবেন বলেই সকলের বিশ্বাস। কথা হলো, সাধারণ মানুষ কিন্তু ভোট দিতে হবে তাকে। এখন মানুষ কি সেই হারে সাদেক কায়েমকে ভোট দিয়ে তৈরি করবে, মেয়র বানাবে? আব্দুল সালাম বৃদ্ধ সাদেক কায়েমের সাথে টিকবে? উত্তর তো আছে আপনাদের কাছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।